বাংলার গল্প বাংলার আবেগ ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। मिसेस सिन्हा आपके घर पे एक छोकरी आई थी। বলতে আমি এসেছিলাম। সরি, ওই মুটকি মেহেরার সঙ্গে কথা বলতে পারোনি বলে তোমার যে এত কষ্ট হয়েছে আমি বুঝতে পারি, কিন্তু ডাক্তারি ছাড়লে আবার যদি স্বপ্ন দেখো যে তোমার বাবা তোমাকে ঝাঁটা পেটা করছে। ই আর কি বলো না, তোমার মাকে বুঝিয়ে বলো আমার ডাক্তারি ছাড়তে একটু অসুবিধা হবে না। লেখা আছে সি অদিতি অফ এট 4। ফোন নয়, ফোনের আগে 4টে তো ট্রেন ছেড়েই দেবে। আজকাল কোন ট্রেনই সময় মতন ছাড়ে না। 19শে এপ্রিল? কেন, কি আছে সেদিন? তোমায় ফোন করতে বলেছি, করবে। 19শে এপ্রিল টিউসডে। হ্যাঁ, লিখে নাও, নইলে ভুলে যাবে। 19th এপ্রিল কল। ফোন করবো মানে? তুমি তো তখন কলকাতায়। কলকাতাতেই করবে। মানে লং ডিস্টেন্স, সে তো অনেক টাকা। কিচ্ছু অনেক টাকা নয়। লোকে প্রেমিকার সঙ্গে কথা বলতে আমেরিকাতে ফোন করে, আমাকে যে এতদিন দেখবে না, কথা বলতে ইচ্ছে করবে না তোমার? আমার এত পয়সা নেই বাবা, তুমি 7 দিন পরে ফিরে এসো, তারপর অনেক কথা বলবো। সকালবেলা করো, 8টার আগে, পয়সা কম লাগে। তখন আমি ঘুম থেকেই উঠি না। তাহলে বেলায় করো, মোট কথা ফোন করবে। কত টাকা লাগবে বলে আমি দিয়ে দেবো, ওটা দাও। কলকাতায় স্ট্রিট লাইন পাওয়া যায় না। চাই, এখন ইলেকট্রনিক হয়ে গেছে, চেষ্টা করলেই যায়। তুমি ফিরছো কবে? কি করে জানবো, গিয়ে টিকিটটা করি। তুমি যেদিন ফোন করবে সেদিন বলবো। আজ তোমার ট্রেন কটায়? 4টে। এ নিয়ে 5বার বললাম। ওরে বাবা, লেখা আছে সি অদিতি অফ এট 4। ফোন নয়, ফোনের আগে 4টে তো ট্রেন ছেড়েই দেবে। আজকাল কোন ট্রেনই সময় মতন ছাড়ে না। ও, তার মানে গতবারের মতো সেই দেরি করে আসবে? কি হলো? মাঝে মিসেস আগরওয়ালের বাড়িতে যাবেন বললেন। কখন? 3টে 3:30 সময় একটা চায় নেমন্তন্ন আছে, তো পৌঁছে দিতে হবে। ড্রাইভার আসেনি তো। তাহলে দেখি মাকে আগে পৌঁছে দেওয়া যায় কিনা। তার মানে তুমি আসবে না? তুমি সব জানো না? আমি জানি। দরকার নেই তোমার আসার। নেই? না, ঠিক তো? বলছি তো নেই। তার মানে যাওয়ার আগে তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে না। সত্যি আসবে না? কি আছে 19 তারিখ? তুমি জানো, কি? বারবার আমাকে বলিয়ে না সুদীপ, আমার ভালো লাগে না। ও তোমার বাবার? বলো কখন ফোন করবো? যখন খুশি, আমি বাড়িতেই থাকবো। তখন বলে দিও কবে ফিরছো। তুমি স্টেশনে আসবে না? হ্যালো,
आंटी जी नमस्ते, क्या हाल है? हाँ जी। मम्मी मम्मी तो ग्रेटर कैलाश गई है। हाँ जी। हाँ शाम को। प्लम्बर का नंबर। हाँ, आंटी जी वो तो मुझे एक मिनट आंटी जी, वो मैं डायरी में देखता हूँ, एक मिनट। 1 2 3 4 5 6 7 9 10 11 12 13 14 15। आंटी जी वो तो डायरी में नहीं है। जी नहीं। हाँ शाम को मैं जरूर बता दूंगा। ओके आंटी, बाय। কি হলো? কি হতো আমি ফোনটা ধরলে? প্লাম্বারের নাম্বার চাইছিল, তুমি পারতে দিতে? তুমি দিলে বুঝি? খাবে? ইয়ার কি বেরো না, বলো কেন দিলে না ফোনটা ধরতে? তারপর সন্ধেবেলা যখন মাকে ফোন করে বলতো, मिसेस सिन्हा आपके घर पे एक छोकरी आई थी। বলতে আমি এসেছিলাম। সরি, ওই মুটকি মেহেরার সঙ্গে কথা বলতে পারোনি বলে তোমার যে এত কষ্ট হয়েছে আমি বুঝতে পারিনি। এবার ফোন আসলে তুমি ধরো। আমাকে একটা অটো ধরিয়ে দাও, আমি বাড়ি যাবো। এই তো বললে 5টা অবধি থাকবে। আমি এসেছি শুনলে তোমার মা রেগে যাবেন? আমি বললে রেগে যাবে না, তবে অন্য কেউ বললে নিশ্চয়ই। তা তুমি বলো, বলছো নাই বা কেন? কতদিন তো হয়ে গেল। বলবো বলবো, এখনো তো দেরি আছে। সত্যি বলো তো তোমার কি ভয়? তোমার মা আপত্তি করবেন? না, আপত্তি করবে না, তবে ডাক্তার শুনলে হয়তো একটু। কেন, ডাক্তার কি খারাপ নাকি? না না, তবে মাচান ঘরের বই একটু ভলিবালি খেলিলু। বেশ, বলুন আমি ডাক্তার। তা কি বলবো? যা হোক একটা কিছু বলে দিও। বলো ইংলিশ অনার্স নিয়ে বিয়ে পড়ছে। তারপর যখন প্র্যাকটিস করবে? করবো না, দেশে অনেক ডাক্তার আছে, একজন প্র্যাকটিস না করলে কিচ্ছু আসবে যাবে না। বাড়িতে বসে থাকবে? তুমি তো আছো। তুমি সত্যি পাগল। পাগল না শোনা, আমার সত্যি কোনো উপায় নেই। আট বছর বয়সে যখন আমার বাবা মারা যান, তখন থেকেই ঠিক করেছিলাম আমি বাবার মতো ডাক্তার হব। সেটাই তো বলছি, হঠাৎ ছাড়বে কেন? তারপর স্কুল পাশ করলাম, মেডিকেলে ভর্তি হলাম। তখন আমার সমস্ত মন জুড়ে শুধু বাবা। ভাবো, এত বছর আমি কেবল একটা স্মৃতির সঙ্গে কাটিয়েছি। তারপর তোমার সঙ্গে দেখা হলো, অ্যাট্রাক্টেড হলাম। বিশ্বাস করো, প্রথম যখন বুঝলাম তোমাকে ভালোবেসে ফেলেছি, বাবার ছবির সামনে হাপুস নয়নে কাঁদতাম। মনে হয়েছিল আই এম বিং ডিসলয়াল টু হিম। এই দুটোর মধ্যে ক্ল্যাশটা কোথায়? নেই, আমার মনে হয়েছিল। তারপর একদিন স্বপ্ন দেখলাম বাবা আমাদের স্কাইরুমে খাওয়াতে নিয়ে গেছেন, তোমাকে আর আমাকে। ছোটবেলায় আমার যেমন নিয়ে যেতেন সেরকম। তারপর কিরম একটা হালকা লাগলো যেন, মনে হলো এই সম্পর্কটা হলে বাবা খুব খুশি হবেন। কিন্তু ডাক্তারি ছাড়লে আবার যদি স্বপ্ন দেখো যে তোমার বাবা তোমাকে ঝাঁটা পেটা করছে? আর কি বেরো না, তোমার মাকে বুঝিয়ে বলো আমার ডাক্তারি ছাড়তে একটু অসুবিধা হবে না। কিন্তু আমার তো হতে পারে, লোকে ডাক্তার হতে পারে না, তুমি সেটা পেয়ে ছেড়ে দেবে? তোমার সঙ্গে সংসার করবো বলে আমি সব ছাড়তে পারি শোনা, শুধু তুমি আমায় ছেড়ে চলে যাও না।